আজকে আমার সার্জিস আলমের উপরে যারা হামলা করেছে, হাসানাত আব্দুল্লাহর উপরে যারা হামলা করেছে, নাহিদের উপরে যারা হামলা করেছে, ওরা জাতির ঘৃণ্য সন্ত্রাস, এই জাতির জঙ্গি। ওদেরকে ধরে ধরে সেলের মধ্যে বড় 17 বছর মানুষের প্রতি জুলুম করেছে, এখনো জুলুম করতেছে। ওরা জঙ্গি হয় না, জঙ্গি হয় আলেম। ওরা জঙ্গি হয় না, জঙ্গি হয় দাড়িওয়ালা। অস্ত্র নিয়ে ওরা প্রকাশ্যে মহড়া দিচ্ছে, প্রকাশ্যে ককটেল ফুটায়। ওরা জঙ্গি না, জঙ্গি আলেমরা। কি কথা কন না কেন? কথা তো একটা মনে পড়ে গেছে, বলে ফেলবো। কাল্লাচোরার ঘটনা জানেননি আপনারা? হ্যাঁ, কাল্লাচোরা এক দেশের খুব নাম করা চোরা। কাল্লাচোরা রাস্তা দিয়ে একদিন যায়, বাজারের মধ্যে মধ্যে হাঁটতেছে, ওর কামই তো চুরি করা। দুই দোকানদার মিলে বসে বসে কথা কয়, এই কাল্লাচোরা বলে এত বিশাল বড় চোর, কৌশলী চোর, চুরি করে কেমনে? সব জায়গা থেকে খালি চুরি করে করে নিতেছে, কিছুই ধরা পড়ে না। কথাটা কাল্লাচোরায় শুনে ফেলে। ও দোকানদার এটা গিয়া কয়, তুমি কাল্লাচোরা দেখো নাই? কয় না। চিনো না? বলে না। তো দেখবা? বলে হ্যাঁ। কেমনে চুরি করবে দেখবা? বলে হ্যাঁ দেখি। তাহলে তুমি ক্যাশ বাক্স থেকে বের হও। ক্যাশ বাক্স থেকে বের হইয়া দোকানের মালিক রে ক্যাশ বাক্স থেকে বের কইরা এবার সে নিজে গিয়া বসছে। বসে কয় কাল্লাচোরা এমনিই বসে। কাল্লাচোরা ক্যাশ বাক্সের চাবি দাও। চাবি দিছে, চাবি দিয়ে খুলতেছে আর বলে কাল্লাচোরা এমনি ক্যাশ বাক্স খুলে টাকাগুলো সব একটা একটা করে বান্ডিল করে করে নিয়ে হাতের মধ্যে কিছু পকেটের মধ্যে ঢুকাইতেছে আর কয় কাল্লাচোরা এমনি করেই ঢুকায়। সব যখন কমপ্লিট হয়ে গেল, দোকান থেকে এক লাফ দিয়ে নেমে কয় এমনি করেই দৌড় দেয়। তো যখন দৌড় দিল, এতক্ষণে দোকানদার টের পাইল, আরে এইটাই তো কাল্লাচোরা। এখন দোকানদার চিল্লায়, এই কাল্লাচোরা গেল রে, কাল্লাচোরা গেল রে। দোকানদারের সাথে সাথে আরো পাবলিক দৌড়াইতে শুরু করছে। পাবলিকের সাথে যখন দেখলো সব পাবলিক একত্রিত হয়ে গেছে, কাল্লাচোরা মার খাওয়ার অবস্থা, সেও পাবলিকের সাথে চিল্লায়, মিলেমিশে পাবলিকের সাথে চিল্লায়, কাল্লাচোরা গেল রে, কাল্লাচোরা গেল রে। পাবলিক চিল্লায় চোর ধরার জন্য, এই চোরায় চিল্লায় কেন? কন্যা এই বুঝেন না তো? জোরে বলেন, আরো জোরে বলেন। নিজেরে বাঁচানোর জন্য বলেন। পাবলিক কাল্লাচোরা কয় চোর ধরার জন্য, তো চোর নিজেই বলে চোর গেল রে। কেন বলে? ও নিজে বাঁচার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। যারা আলেমদেরকে জঙ্গি বলে, আলেমদেরকে রাজাকার বলে, আলেমদেরকে বলে রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, মনে রাখবেন ওরাই দেশের চিহ্নিত রাজাকার, ওরাই দেশের চিহ্নিত জঙ্গি, ওরাই দেশের চিহ্নিত সন্ত্রাস। ওদেরকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে ফেলতে হবে।